স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আমরা কি আসলে স্বাধীন হয়েছি নাকি স্বাধীনের নামে দেশটাকে আরো নষ্ট করেছি? ওয়েট, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট বক্সে হাত দিবেন। আসলে গতকালকে একটা পোস্ট করছিলাম যে রাত 8:40 একটা ভিডিও আপলোড হবে, কিন্তু ভুলবশত সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। খালি ওই ভিডিও না, তার সাথে চ্যানেলের ইন্ট্রো, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব একসাথেই ডিলিট হয়ে যায়। তারপর ওটা রিকভারির চেষ্টা করছি, বাট হয় না। যাওগা ভাই, যা হবার তো হয়েই গেছে। এখন ভিডিওর মেন টপিকে আসি। যেদিন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইলো, মানে আগস্টের 5 তারিখ, ওই দিনের বিকালটা ছিল আমাদের জন্য খুবই আনন্দদায়ক। আর আমরা ওই দিন অনেক মজা করছি অ্যান্ড রং নিয়ে খেলাও করছি। বাট আমরা ভাবতে পারি নাই যে আমাদের আনন্দটা এত অল্প সময়ের জন্য হবে। মানে এদিকে একদল বিজয়ের উল্লাসে মেতে উঠেছে আর অন্যদিকে একদল লুটপাট চালাচ্ছে। আপনারা কি ভাবতেছেন আমি গণভবনের কথা বলতেছি? আরে না ভাই, ওই পর্যন্ত তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু এইগুলা কি? তারা এগুলা কি করতেছে? মানে সাধারণ মানুষের দোকানপাট ভাঙ্গে আগুন ধরায় দিতেছে। আমরা কি এইরকম স্বাধীন বাংলা চেয়েছিলাম যেখানে সাধারণ মানুষেরই কোনো নিরাপত্তা থাকবে না? আর এরা কি দোষ করেছিল ভাই? শেষে কিনা আমাদের হিন্দু ভাই বোনদের উপরেও এরকম নির্যাতন। শুনেন, একটা দেশে বসবাস করতে হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই মিলেমিশে বসবাস করতে হয়। আর আমি শিওর দিয়ে বলতে পারি এগুলো আমাদের কোনো ছাত্র ভাইদের কাজ না। তাই দয়া করে ভাই, আপনারা আপনাদের মসজিদের মাইক দিয়ে সবাইকে একটু অ্যালার্ট করে দেন। আর আমরা ছাত্র ভাইয়েরা একটা কাজ করতে পারি, এদের মতো আমরা এক একটা টিম তৈরি করে মন্দির, গির্জা, হিন্দু ভাই বোনেদের বাড়ি, এগুলো সবকিছু আমরা পাহারা দিতে পারি। আর অনেকজনের দেখতেছি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতেছে। ভাই, এগুলা কেন করতেছেন? এখন একদল পাবলিক এসে বলবো যে এই দেশে কোনো শেখ হাসিনার চিহ্নই রাখবো না, তাইলে এগুলাতেও তো মুজিবরের ছবি আছে, এগুলা কি করবেন এখন? যাওগা ভাই, কিচ্ছু করার দরকার নাই। আপনারা শুধু হিন্দু ভাই বোনদের একটু পাশে দাঁড়ান। তারা তো এই দেশেরই লোক, তাদের তো এই দেশে থাকার অধিকার আছে। জাবিরে আগুন লাগাইতেছে, ওখানে ভাবে লোকজন আছে, বাট জাবিরে পুরোপুরি আগুন লাগাইতেছে, পুরো জাবির অন ফায়ার, জাবি পুরো। ভাই, মানুষ এগুলা কিভাবে করতে পারে? অনেক বিল্ডিং এ এইভাবে আগুন লাগাইছে, হাজার হাজার শ্রমিকের হাত থেকে কাজ চলে গেছে, কতগুলা মানুষ পুড়ে মারা যাচ্ছে। আমাদের হাজারো ভাই বোনেদের রক্তের বিনিময়ে দেশটাকে আবার পুনরায় স্বাধীন করতে পেরেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন। আমরা আমাদের এই অর্জনকে কলঙ্কিত হতে দেব না। এই দেশ, দেশের মানুষ এবং সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। লুটপাট, ভাঙচুর কিংবা নাশকতা কোনোদিন কারো স্বাধীনতা হতে পারে না। যে হাতে আমরা আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, সে হাতে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে। অনেক রক্ত দেখেছি, অনেক লাশ দেখেছি, আর দেখতে চাই না। আমরা আমাদের বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর শেষমেশ একটাই কথা, সবাই সবার নিজের জায়গা থেকে সেফ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।